রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে, আনিস আমি আছি। মালিক ডাক দিয়া বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি এই ভেবেছো তুমি জানো না বান্দা, আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। 7 আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে, 7 তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, বরং আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রেখেছি। অতএব বাপ আমার, বন্ধু আমার, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরা ইসলাম বুঝানো, একদিনে 1 ঘন্টা, এটা না। অর্থ হলো বিবেকটা জাগানো, অনুভূতিটা একটু জাগানো, ঠিক না? একটু যেন মানসিকতাটা বাড়ে, একটু মানসিকতাটা যেন বাড়ে। দুনিয়া ভুলেন, আখেরাত ফিকির করে, আখেরাতের ফিকির করে। যুবক ভাই নিজের ক্ষতি করেন না, নওজোয়ান ভাই নিজের ক্ষতি করেন। আল্লাহর ওয়াস্তে ভাইয়া, চরিত্রহীনতার এই জিন্দেগি সুখ দেয় না। কোনো পাপী সুখে নাই, কোনো হারামখোর, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, একটা নাফরমান সুখে নাই। কোন বেপরদা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোন হারামখোর, সুদখোর, গাঁজাখোর একটাও সুখে নাই। কোন নাফরমান সুখে থাকে না বন্ধু। সেজদাতে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, মালিকের সেজদায় সুখ আছে। এজন্য চলেন ইনশাআল্লাহ, নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনার ওযুবিহীন পড়তে দেই না, সমস্ত পড়ালেখা বাচ্চা পাক পবিত্র থাইকা ওযু অবস্থায় পড়ে। অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নেই। ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয়, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে, এই নিয়ে মাথা ব্যথা নেই। দেখার বিষয় হলো পড়া পারে কিনা, পড়া বুঝলো কিনা, খালাস, পড়া পারলো শিখলো। কিন্তু না, আপনারাও সবাই বুঝেন যে, সবাই এই শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি বাংলায় এটা যে শিক্ষা দীক্ষা। এখন প্রশ্ন হলো দীক্ষা মানে কি? শিক্ষা তো বুঝলাম, নির্দিষ্ট পড়া মুখস্থ করলো, শিখলো, মুখস্থ করলো, তো দীক্ষাটা কি? এখানে এটা এমন শব্দ না যে, কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন, যেমন কলম টলম। তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই। কাগজ টাগজ, তো কাগজের অর্থ নাই কিছু না, এটা আলাদা শব্দ। শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা, লোকটা নামাজ রোজায় ভালো, তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না, এটা একটা আলাদা কি আমল। নামাজ একটা ইবাদত, তো রোজা একটা ইবাদত। তো শিক্ষা এটা একটা বিষয়, দীক্ষা এটা একটা বিষয়। শিক্ষা তো তালিম, দীক্ষা এটা তরবিয়ত, আখলাক। অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি, জিন্দেগি গঠন করা এটাও সমান জরুরি, বরং তার চাইতে বেশি জরুরি।
এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম। হযরতের মাদ্রাসা ফেনীতে, সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র পড়ালেখা করে, প্রায় 200-এর উপরে উস্তাদ আছে, 200-250। তো এই জন্য বললাম যে হযরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে, আখলাক বরাবর হইতে হবে। আখলাক, ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার 1, কেউ রুল নাম্বার 10, কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই। আমরা এটা খুব খেয়াল করি না। আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে, ঠিক আছে, পড়তেছে, যাইতেছে, আসতেছে, ছেলেটা পড়তেছে, রেজাল্ট আসছে, কিন্তু আখলাক কোথায়? যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না, তো তার আখলাক, তার জীবন গঠন হইল শব্দ না মুখস্থ হইল? শব্দ না মুখস্থ? যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিপল, তো পড়া তো মুখস্থ করলো, কিন্তু আখলাক কই হইল? আখলাক কই হইল? 3 বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, 2 বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে, মানে খামখেয়ালির এক জিন্দেগি। এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে না। বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে, টেলিভিশন দেখে দেখে শেখো। বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে, যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো। এটা কখনোই কি না, নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এমন একটি হুকুম করে নাই, এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই, এমন কোনো বিধান নেই। আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই, অথচ আমারে রুকু করতে বলছে, অথচ আমার কোমর বাঁকা হয় না, বিষয়টা এমন না। আমি সেজদাই দিতে পারি না, আমার হাঁটুও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না, অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে। বিষয়টা কি এমন? কথা বুঝছেননি আমার কথা? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতেছেন সেজদা দিতে। এইটা বললে না জুলুম হইত? এটা বললে না জুলুম হইত? কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সবকিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, মানুষ না। তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান। ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা। মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয়
অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সরাসরি হাদিস। বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা মা 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই। টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এজন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক সন্তানের, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে, বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না, ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে। তার এই বদ অভ্যাস কে বানায়? আর দ্বিতীয় কথা হইলো, কান্দলে কি হইছে? কোন বাচ্চা যদি কান্দে, তো কান্দলে কি মরে যায় মানুষ? তো এতে কান্দুক, কান্দলে কি হইছে? কানতে কানতে সে একসময় থেমে যাবে। 3 বারের পরে, 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না। কথা বোঝেন নাই? কাঁদতে কাঁদতে নইলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই। আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে, যে কোরআন সুন্নাহর ইলমের জন্য, আদব জন্য। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতে পারবো, ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো, হুজুর হুজুরের মতো না। এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কোরআন জিন্দেগি বদলাবার জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে, পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের প্রতি অক্ষর নূর, কোরআনুল কারীমের প্রতি অক্ষর হুদান, হেদায়েত, কোরআনুল কারীমের প্রতি অক্ষর মাউইজা, উপদেশ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বুশরা, সুসংবাদ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, কোরআনুল কারীমের প্রতি অক্ষর আহসানাল হাদিস, সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনুল কারীমের প্রতি শব্দ মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ, কোরআনুল কারীমের প্রতি শব্দ মাসানি, বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই কোরআনের মধ্যে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। এজন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা, যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হইছে, এই মাত্র দেখছেন আমরা, হাফেজে কোরআন হইছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআন 30 পারা কলিজার মধ্যে গ্রহণ করছে। আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান! আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিহ্বা। আল্লাহ কোরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার দেওয়া 2টা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মালিকের এই কোরআন